এখানে চোখ খুললেই 180 ডিগ্রি দিগন্ত বিস্তৃত হিমালয়ের দর্শন পাওয়া যায়। এখানকার ঘন জঙ্গলে দিনের বেলায় আলো ঢোকে কম, আর রাতে ঘুরে বেড়ায় সাপথ। এই স্থানে তার জীবনের বেশ কিছু সময় কাটিয়েছেন স্যার এডওয়ার্ড জেমস করবেট। লিখেছেন দ্য টেম্পল টাইগার আর মোর ম্যান ইটার্স অফ কুমায়ুন। এখানে আছে কেএমভিএন এর হেরিটেজ থাকার ব্যবস্থা, আর আছে এলাহি খাওয়া দাওয়া। জলি কি জালিতে আছে অদ্ভুত দর্শন সব পাথর, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, আর আছে পাহাড় শীর্ষে 8000 ফিট উচ্চতায় মুক্তেশ্বর শিব মন্দির। আসুন আজ আমরা ঘুরে দেখব যোগ তীর্থ মুক্তেশ্বর। ষোলোই নভেম্বর 2022 সকাল 8টার সময় ধারচুলা থেকে রওনা হয়ে মুক্তেশ্বর কেএমভিএন পৌঁছাতে রাত হয়ে গেল। পথে পড়ল বিনসর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঘন জঙ্গল। এ পথে যখন তখন দেখা মিলতে পারে বন্য পশুর। আমরাও দেখেছিলাম একটা স্ট্যাগ, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। পৌঁছে গেছি মুক্তেশ্বরের কেএমভিএম হোটেলে। এখন 8:10। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, 8 কিলোমিটার স্ট্রেচ। বাইরে বেশ ঠান্ডা, কত ডিগ্রি টেম্পারেচার বুঝতে পারছি না, অনেকটাই ঠান্ডা। মেইন হোটেল হচ্ছে পিছনে ওই বড় বিল্ডিংটা, আর আমি এখানে বুক করেছি নিচে কটেজটা। আমি ওপরের ওটা বুক করতেই পারতাম, ওটা আমার ভাড়া কমও হতো, কিন্তু আমি এইটা একটু বেশি ভাড়া দিয়ে বুক করেছি। তার কারণ হচ্ছে জিম করবেট এসে থেকে গেছে একদম এই কটেজটাতে, এবং সেই কারণে আমি কিন্তু এখানে একটা রুম বুক করেছি। আর কালকে সকালবেলা আমি খুব ভালো করে দেখাবো, এটা রিসেন্টলি রিনোভেট হয়েছে, আগে এত সুন্দর ছিল না। আর এখানে সামনেটা খুব সুন্দর করে এরা ডেকোরেট করে সাজিয়েছে। আপনারা যারা আগে এসছেন বা আগে অন্য কোনো ভিডিওতে দেখেছেন, তারা দেখবেন এত সুন্দর কিন্তু ছিল না এখানে। তো এই পুরো ব্যাপারটা এখন সাজিয়েছে, রিনোভেট করেছে, এবং অসাধারণ সুন্দর লাগছে এখন। তো আমার বুকিংয়ের সঙ্গে ব্রেকফাস্ট ডিনার সব ইনক্লুডেড। তো 8টা থেকে এদের ডিনার শুরু হয়ে যায়, একটু বাদে আমরা যাব। তো এখানে একটা যেটা ব্যাপার, পেছনে 204 আর এদিকে আছে 201। 201টা হচ্ছে প্রিমিয়াম রুম, তো এটা হচ্ছে সুইট রুম টাইপের, কস্ট বেশি। আর এইখানে 204, এই রুমটা সাইজ ছোট, কিন্তু এখানে কিন্তু একদম ফুল গ্লাস উইন্ডো পাওয়া যায়। সকালে উঠে ওটা খুললেই কিন্তু একদম ফুল রেঞ্জ, আমার পিছনে এই পুরো জায়গাটা সামনেটা জুড়ে কিন্তু হিমালয়ের সমস্ত পিকের রেঞ্জ দেখতে পাওয়া যাবে। কাল সকালে আমি দেখাবো যদি আকাশ পরিষ্কার থাকে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203। চলুন একবার ভেতরে ঢুকে দেখে নিই। এই সামনে একটা বিশাল বড় ছবি, এখন দেখা যাচ্ছে না, সকালে দেখাবো আবার। এখানে হিমালয়ের সবকটা পিকের নাম দেওয়া আছে। এই আমি ঘরে ঢুকলাম, এবং এটা যে একটা ব্রিটিশ আমলের তৈরির বাড়ি সেটা বোঝা যাচ্ছে তার সিলিং দেখে। ওপরে কাঠের এরকম সিলিং, বেশ উঁচু, খুব সুন্দর সুন্দর সব এখানে সিনারি ছবি দেওয়া দেওয়ালে। এলইডি টিভি, এখানে একটা ফায়ার প্লেস আছে, কিন্তু এখানে ফায়ার প্লেসে আগুনের কোনো ব্যাপার নেই, ওনারা আমাদের ঘরে রুম হিটার দিয়ে দিয়েছেন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খুব সুন্দর, বেশ বড় একটা টেবিল, দুটো বড় বসার জায়গা, খুব সুন্দর কজি একটা বিছানা, পাশে সাইড টেবিল। আমি যেহেতু সোনার জন্য এক্সট্রা পে করেছি 3 জন থাকবো বলে, সেই জন্য একটা আলাদা এক্সট্রা বেড দিয়ে দিয়েছে, পাশে সাইড টেবিল আছে। এর সঙ্গে আমাদের এখানে আছে হচ্ছে একটা আলাদা ড্রেসিং রুম, সেখানে একটা বড় আয়না আছে, আর নিচে এখানে টুল আছে, টাওয়েল দেওয়া আছে। এখানে একটা কাবার্ড, বেশ বড় একটা কাবার্ড, অনেক স্পেস আছে ভেতরে। আর এটা হচ্ছে এখানকার টয়লেট। তো টয়লেটও বেশ বড়, পরিপাটি, এবং সমস্ত ব্যবস্থা আছে, গিজার তো আছেই। আর এখানে আমাদের দুবার মিল ইনক্লুডেড, ব্রেকফাস্ট আর ডিনার, তো দুটোই বুফে। তো আমরা একটু বাদে ডিনার খেতে যাব, তখন দেখাবো। আর এখানে সব চায়ের কিট ফিটও সব দিয়ে রেখেছে এখানে। ঢুকছি ডাইনিং হল, বেশ ঠান্ডাই লাগছে। এখানে বুফে সিস্টেম। আমরা প্রথমেই নিয়ে নিয়েছি স্যুপ, হট অ্যান্ড সাওয়ার স্যুপ हो गया, मिक्स्ड वेज, मटर पनीर, येलो दाल, प्लेन राइस और खीर रखा हुआ है। গরম স্যুপ একদম জমে গেছে।
খুব ভালো স্টেলাস দিয়ে ড্রাই ফ্রুট দেওয়া খুব সুন্দর। অন্য কেভিএমগুলোতে দেয় না কেন? হ্যাঁ কি ধারচুলা কেভিএমটা দেয়নি কেন? কেভিএম তো সবাই তো একই জিনিস। কে হ্যাঁ কেএমভিএম, হুমায়ুন মণ্ডল, বিকাশ নিগম, জানি আমি। তাড়াতাড়ির মধ্যে একটা লেটার উজ্জ্ব হয়ে গেছে, সেটা প্রমাণ দেওয়া উচিত না সবার একটা। যেমন সিবিএসসি বোর্ড স্কুল, সব স্কুলে একই পড়ানো হয়, কেএমভিএম সব জায়গায় একই রকম খাওয়া হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 17ই নভেম্বর, এখন বাজে 6:15। বাইরের টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি। আমরা দাঁড়িয়ে আছি মুক্তেশ্বরের কেএমভিএমে। আর চট করে তোমাদের সামনের ভিউটা দেখিয়ে দিই। ওইখান থেকে পিকগুলো সব বেরিয়ে এসছে, ত্রিশূল, চৌখাম্বা, নন্দাদেবী, নন্দাঘুমটি সব। ভেরি গুড মর্নিং ফ্রম মুক্তেশ্বর। এখন বাজে সকাল 7টা বেজে গেছে জাস্ট। আর রাত্রিরে এখানে 2 ডিগ্রি টেম্পারেচার ছিল, সকালে যখন উঠেছি তখন 3 ডিগ্রি মতো ছিল, আর এখনো মোটামুটি 4 ডিগ্রি, তার বেশি হবে না। বেশ ঠান্ডা, আর এখানে ব্যবস্থা ভীষণ ভালো। এই কটেজটাতে আছি আমরা। আমি বিশেষ করে এই কটেজটা বুক করেছিলাম, যেরকম কালকে বললাম, তার কারণ হচ্ছে এটা ছিল জিম করবেটের বাংলো। তো এরকম একটা হেরিটেজ জায়গায় থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার। তো এই জন্য আমি এই স্পেসিফিক্যালি এই কটেজটা নিয়েছিলাম কেএমভিএম এর। আর এখন সকালবেলা একটুখানি আমি সামনের জাস্ট এখানকার ভিউটা দেখিয়ে দিই। আমি জানি না এখানে কতটা দেখা যাবে, কিন্তু এই হচ্ছে সকালবেলার ভিউ। আমার চোখের সামনে ত্রিশূল, নন্দাদেবী, নন্দাঘুন্টি, নন্দাকোট, ওদিকে পঞ্চচুল্লি, অসাধারণ সুন্দর এক একটা হিমালয়ের বিখ্যাত সব পিকস। ওদিকে গাড়োয়াল হিমালয় পিকগুলো অব্দি দেখা যাচ্ছে, ওদিকে চৌখাম্বা, ওদিকে কেদারনাথ, কেদারডোম, ওদিকে নীলকণ্ঠ, সমস্ত পিক আমার এখন চোখের সামনে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত পাহাড়ের হিমালয়ান পিকসগুলো দেখা যাচ্ছে। আর ওই দূরে নিচে দেখা যাচ্ছে হচ্ছে আলমোড়া পুরো শহরটা। অপূর্ব সুন্দর জায়গা। আর আজকে ঠিক করেছিলাম যে আমরা এখান থেকে একটু আলমোড়া বা ওই সাইডে যাব, কিন্তু এখানকার এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর ব্যবস্থা যে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। তাপসী আর সোনাই এখন লাইভ করছে, লাইভ করে বাড়িতে সবাইকে দেখাচ্ছে, আর আমি এখন এখানে একটু ব্লগ করছি। একদম হিল টপে, দারুণ পজিশন। কখনো আপনারা মুক্তেশ্বর আসলে সবসময় চেষ্টা করবেন কেএমভিএম এর এই জায়গাটা এসে থাকার। দারুণ সুন্দর ভিউ দেখা যায়, আর বিশেষ করে এই কটেজটা থাকা মাস্ট রেকমেন্ডেড। একটু সূর্য বেরিয়েছে আর পিকগুলো আরো জল জল করছে। আমরা মাঝখানে একটু ঘরে ঢুকেছিলাম, ব্রাশ করে এখানে যে কিটটা দিয়েছিল চাটা খেয়ে আবার এসে গেছি। इट्स टाइम फॉर ब्रेकफास्ट। আজকে ব্রেকফাস্টে কি আছে দেখি এখানে। क्या क्या है भैया ब्रेकफास्ट में? जैम टोस्ट होगा, सब बटर टोस्ट होगा। अच्छा, जैम, बटर, वो क्या है, पिकल है क्या? ये है पिकल है सर। ओके, ब्रेड, कर्ड होगा सर आपका। कर्ड, आलू प्याज मिक्स होगा। अच्छा, आई उपमा, उपमा, पराठा, बॉइल्ड एग। আর অবশ্যই এর সঙ্গে ছিল চা অথবা কফি। বেশ ভালো, খুব ভালো। রাত্রে ডিনারও বেশ ভালো ছিল, ব্রেকফাস্টও বেশ ভালো, মোটামুটি খুব বেশি অ্যারেঞ্জমেন্ট না থাকলেও ঠিকঠাক। আর যেগুলো করেছে এগুলোর কিন্তু টেস্ট বেশ ভালো। আর সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই ভিউ দেখতে দেখতে খাওয়া। আকাশ একদম পরিষ্কার, আর এখানে এরা টেলিস্কোপ লাগিয়ে দিয়েছে। হিমালয়ান পুরো রেঞ্জটা একদম অসাধারণ দেখাচ্ছে, এখানে অত্যন্ত সুন্দর লাগছে।
এসে গেছি মুক্তেশ্বর মন্দিরের সামনে। মুক্তেশ্বর মন্দিরে ঢুকবো তার আগে দোকান থেকে ডালি কিনে নেওয়া হলো। এখন আমরা মুক্তেশ্বর মন্দিরের দিকে যেতে চলেছি। তো এইখানে হচ্ছে মেন গেট, আর তারপরে আমরা উপরে উঠবো। না না, কিরে, আচ্ছা আচ্ছা, টোটাল 96টা স্টেপ আছে মন্দিরে যেতে, বেশ উঁচু উঁচু স্টেপ। আর একটা নাকি রাস্তা আছে যেটা অনেকটা প্লেন ল্যান্ড, কিন্তু সেটা আর বেশি ঘুরে যেতে হয়, সেটা গাইডরা জানে। আমি গাইড নিয়ে নিজেরাই যাচ্ছি, তাই সিঁড়ি দিয়েই উঠছি। কিছুটা ওঠার পরে প্রথম দিকে, তারপরে স্টেপটা কমে যাচ্ছে, কিন্তু ওপরে চড়াইটা আছে। ওই দেখা যাচ্ছে মন্দির, অলমোস্ট এসে গেছি আমরা, আর একটুকুনি উঠতে হবে। নিচে অনেক গাড়ি দেখলাম, এখানে কিন্তু লোক নেই সেরকম। জানি না সবাই চলে কি জালি দেখতে গেছে কিনা। তো এর নিচেই চলে কি জালি, আমরা একটু বাদে আবার ওদিকে যাব। এখানে মন্দির যাওয়ার সময় এইরকম কয়েকটা জায়গা এরা করে দিয়েছে, যেখানে বসে আপনি দরকার হলে রেস্টও নিতে পারবেন। আর এই সামনে হচ্ছে এখানে জুতো রাখার জায়গা, এর পাশেও আপনি ডালির দোকান আছে, পেয়ে যাবেন। এবার আবার উপরে উঠি। এখানে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তখন তো 3 ডিগ্রি টেম্পারেচার ছিল, কিন্তু এখন যেখানটায় ছায়ায় আছি ঠিক আছে, আর যেখানে একটু রোদ্দুর থাকছে না, ভীষণ গরম। মানে আমি তো সোয়েটারটা গাড়িতেই খুলে রেখেছি, একটু ভেতরে একটা উলিকট আছে, ওপরেই গেঞ্জিটা। এখানকার অল্টিটিউড মোটামুটি 7600 ফিট, কিন্তু গরম কিন্তু বেশ ভালো। আর এই মন্দিরের সামনে এসে গেছি। প্রণাম সেরে নিয়েছি, তাপসী এখন পুজো দিচ্ছে। ঢুকে প্রথমে ছিল মাতারানীর মন্দির, আমরা মাতারানীর মন্দিরে পুজো দিলাম, ওখান থেকে টিকা নিলাম, নিয়ে আর উপরে হচ্ছে মুক্তেশ্বর শিব ঠাকুরের মন্দির। তো এইখান থেকে প্রবেশ ঘন্টা বাজিয়ে আমরা মুক্তেশ্বর মন্দিরে যাব। চলুন। এই আমার সামনে হচ্ছে মুক্তেশ্বর শিব মন্দির। মুক্তেশ্বর মন্দির নিয়ে দুটি কাহিনী প্রচলিত আছে। প্রথমটি হলো যে বনবাসের সময় পাণ্ডবরা এই স্থানে এসে তাদের পূর্ব পাপ থেকে মুক্তির জন্য শিবের তপস্যা করেছিলেন। দ্বিতীয় কাহিনী অনুসারে শিব এখানে এক রাক্ষসকে বধ করে মুক্ত করেছিলেন। এখনকার মন্দিরটি 350 বছরের পুরনো, আর এই মন্দিরের থেকেই এই অঞ্চলের নাম হয়েছে মুক্তেশ্বর। এখানে মহাদেবের মাথায় জল চড়ানোর নিয়ম নেই, এখানে ওরা জল দেয়, সেটা খেতে হয়। ডাবের বেশ মিষ্টি পানীয় দিল, সেটা আমরা খেলাম। এবার আমরা একটুখানি জুস খাবো, এখানকার লোকাল রডোডেনড্রন আর মাল্টার জুস। তো আমি এখন এসে গেছি উমেদজির দোকানে, উমেদ সিং বিস্ট। ইনি মন্দিরে যাওয়ার রাস্তাতেই এনার এই ছোট দোকান। যদি আপনারা এখানে আসেন তাহলে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে এসে এই দোকানটা পাবেন। মুঝে আপ এক মাল্টা আর 2 রডোডেনড্রন দিজিয়ে। এইগুলো হচ্ছে মাল্টা।
এই ফলগুলো হচ্ছে, দেখুন এই ফলগুলো হচ্ছে মালটা। আমি প্রথমে মুসাম্বি ভেবেছিলাম, কিন্তু এগুলো হচ্ছে মুসাম্বি নয়, এগুলোকে বলে মালটা। ये डिफरेंस क्या होता है? मौसम्बी अंदर से जैसे ना व्हाइट होता है ना सर, ये हाँ। येलो होता है। अच्छा। ये मौसम्बी और संतरा का कॉम्बिनेशन है। अच्छा, संतरा मतलब पोमीग्रेनेट जो होता है? नहीं, दालिम? संतरा बोले तो वो ऑरेंज मैम। इसका जो पैदावार होता है 6,500 फीट से लेके हिमालय तक मिलेगा आपको ये। अच्छा 6,500 फीट से नीचे को इसकी पैदावार नहीं होती। अच्छा, सब 6,500 के ऊपर ही होगा ये? हाँ, 6,500 फीट से ऊपर को। अच्छा, अभी अच्छा। हम 8,000 फीट पे हैं। जो मेरा गांव है वो 7,500 इधर ये 8,000 है? हाँ, ये 8,000 फीट। अच्छा अच्छा। नीचेरটাই তো 7,500। हाँ, वो हम लोग का KMVN 7,500 था, तो ये 8,000 फीट। हाँ जी। अच्छा अच्छा। ये खट्टा मीठा कर दो ना साहब। हाँ हाँ। माल्टा आपको बहुत अच्छा लगेगा। रोडोडेंड्रन का जूस तो मैं पहले भी पी चुका हूँ, माल्टा पहले बार पियेंगे। ओके। ये सब माल्टा वाला। अच्छा। 2 रोडोडेंड्रन ना। हाँ, मॉकटेल कर दूं माल्टा डाल के मिक्स है ना ना, ओके। प्योर ये- प्योर। अच्छा, हल्का सा नींबू पड़ेगा। हल्का सा नींबू दे दीजिए। जी, अच्छा लगेगा आपको। माल्टा जूस। टेस्ट কিছুটা কমলা লেবুর মতোই। ये रोडोडेंड्रन में क्या क्या मिला रहे हो आप? ये सर इसमें ना नींबू भी पड़ रहा है अच्छा और चाट मसाला, काला नमक। अच्छा। सर ये तो रोडोडेंड्रन तो बहुत ही बढ़िया चीज है साहब। हाँ पता है, वो तो अप्रैल मई में मार्च या अप्रैल में फूल मार्च अप्रैल में होगा। हाँ इसका जो पहला काम होता है सर, ये ब्लड को प्यूरिफाई करता है। इसके अंदर में सोडियम बेंजोएट नहीं है सर। ओके। मैं इसको खुद बनाता हूँ सर। हाँ, ये जो सेल्फ लाइफ है 2.5-3 महीने तक इसको आप रख सकते हैं। अच्छा तो इसको जब मैं बनाता हूँ ना सर, तो फूलों को पकाते हैं, ड्राई करके रखता हूँ। जब मैं इसको पकाता हूँ, नींबू डालता हूँ, तो नींबू इसको 2.5-3 महीने के लिए प्रिजर्वेट कर लेता है। तो इसके अंदर में सोडियम बेंजोएट है, तो सेहत के लिए इसलिए भी ज्यादा अच्छा साबित है। अच्छा। जी हाँ, मेरे तो रिटर्न गेस्ट हैं। 14 साल से मैं बुराश का काम कर रहा हूँ। और वैसे तो हम मेन खुद ही फार्मर हैं। बुराश टाइप फार्मिंग होती है यहाँ पे। ब्लड प्यूरिफाई करता हाँ जी मैम, ये ब्लड को प्यूरिफाई करता है। ये बहुत अच्छा चीज है। आइए सर, ट्राई करिए आप लोग। Good बिल्कुल one. फ्रेश और प्योर बनाऊंगा গুড सर। ওয়ান। তো এই রাস্তাটা দিয়ে আমরা নিচ থেকে উপরে এসেছিলাম, এসে এইখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে আমরা গেছিলাম পেছনে মন্দিরের দিকে। আর এদিকে যদি এই রাস্তাটা দিয়ে সোজা ওদিকে চলে যাই তাহলে হবে চলে কি জালি। এখন আমরা সেদিকে যাব, মন্দির থেকে নেমে বাঁ দিকের রাস্তা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ছোট্ট রাস্তাটি খুব সুন্দর হলেও এখানে খুব বাঁদরের উৎপাত। ওই দেখো সব ছোটাছুটি করছে। একটু রোদ্দুর নেই এখানে, এই বোধহয় এসে গেছি। এই ট্রেলটা আরেকটু বেশি হলে ভালো লাগতো। দারুণ লাগলো সত্যি কথা, মানে চড়াইও সেরকম নয়, অথচ এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটুখানি, খুব অল্প, কত 300 মিটার হবে। আর এই এসে গেছি চল্লিকে জালির সামনে। সামনে গিয়ে আমি দেখাচ্ছি ভালো করে। হ্যাঁ, প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে, চারপাশে লোকজন ডাকাডাকি করছে, অনেক খাবারের দোকানও আছে। অ্যাকচুয়ালি এই যে হ্যাঙ্গিং রকগুলো, হ্যাঙ্গিং ক্লিফগুলো, এগুলোকেই বলা হয় চল্লিকি জালি। এখানে দেখুন বিভিন্ন রকম এরকম ভাবে ন্যাচারাল পাথরগুলো এভাবে ঝুলে আছে। তো তো এই যে ব্যাপারটা, এইটাকেই বলা হচ্ছে চল্লিকি জালি, এই পুরো জিনিসটাকে। চলুন একটু ওপর থেকে দেখি। মানুষের ভালোবাসার নিবেদন সব জায়গাতেই আছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই।
আমরা পেছনে এই রাস্তাটা দিয়ে এসেছি, এটা হচ্ছে ফরেস্টের মধ্যে দিয়ে, যেটা দিয়ে মন্দির থেকে এলাম। আর পার্কিং এ যাব এখন। পার্কিং এ যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, একদম বাঁধাই রাস্তা। अरे कोई कहाँ डरने क्या, बना हुआ 2 जगह से बना हुआ है देहरादून। हाँ ऐसा ऐसे ही जाओ में बहुत सही वेट जाओ जाओ। তো এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে আছে আর কি। এবারে আমরা নিচে নামবো। সামনে দিয়ে একজন গাইড গেল, বলছিল পাণ্ডবরাও নাকি এখানে এসছিল, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি তার কারণ ওপরে খুব সুন্দরভাবে একটা পাথর ঝুলছে, ওটা আমি দেখাচ্ছি। সেদিন মুক্তেশ্বর থেকে নৈনিতাল যাওয়ার পথে থেমেছিলাম রামগড়ের বিখ্যাত ফ্রুট মার্কেটে। আমাদের জন্য মুখ্য আকর্ষণ ছিল রামফল। শুনেছি এর স্বাদ অসাধারণ। এছাড়াও এখানে পেলাম ফলের সম্ভার, গোল্ডেন আপেল, কিউই, আখরোট, কি নেই সেখানে। আর এই প্রথম দেখলাম আর জানলাম কালো আলুর ব্যাপারে। রামফল, রামফল, আর বাকি সব এখানে তো আমাদের গোল্ডেন আপেলও আছে, আর এখানে হচ্ছে আখরোট। যেটা দেখালাম ওটা হচ্ছে কালো আলু, ব্ল্যাক পটেটো। এনারা যেটা বললেন, এই কালো আলুগুলো হচ্ছে শরীর গরম করার জন্য খুব ভালো, জয়েন্ট পেন বা অন্যান্য সর্দি কাশির জন্য খুব উপকারী এটা। তো আমরা এখান থেকে একটু আপেল আর একটুখানি রামফল নিয়ে নিচ্ছি। রামফল খেয়ে আমরা জানাবো কেমন খেতে। এই ছিল আমাদের আজকের গল্প। সামনের পর্বে থাকবে নৈনিতাল। যদি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে মতামত জানান। আর নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোড এবং আমরা সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।